আজ আমি বানাবো ছোট ছোট ইলিশ মাছ দিয়ে দুখানা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। তো মাছগুলো সত্যি কথা বলতে ডিমওয়ালা ইলিশ মাছ এনেও খুব একটা লাগে না। তো কাল বাজারে গেছিলাম, দেখলাম যে না, ছোট ছোট ইলিশগুলো দেখে বেশ ভালোই লাগলো। তো ভাবলাম যে একটুখানি নিয়ে নিই। তো আমি ছোট ছোট ইলিশই এনেছি। তো এই ছোট ইলিশ দিয়ে দুখানা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সুন্দর দুটো রেসিপি। চলুন রেসিপিটা শুরু করে দিয়ে যাই। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই। তো ইলিশ মাছ থেকে মনে হয় তেল বেরোবে, কারণ ধোয়ার সময়ই বুঝলাম। ইলিশ মাছটা ধোয়ার সময়ই বুঝতে পারলাম যে একটুখানি তেল মনে হয় বেরোবে, অনেকটাই তেল তেল লাগছিল। তো যাই হোক, এবার মাছগুলো আমি দিয়ে দিলাম, যে চাকাগুলো এগুলো আমি হালকা ভেজে নেব। এটা দিয়ে একটা রেসিপি বানাবো, আর লেস দুটো দিয়ে একটা রেসিপি বানাবো। তো যাই হোক, এবার দেখুন একটু এপিট ওপিট করে আমি এই মাছগুলোকে নামিয়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। দেখুন হয়ে গেছে মাছগুলো ভাজা। তো আমি এবার তুলে নেব। দেখুন অনেকটাই তেল কিন্তু বেরিয়েছে মাছগুলো থেকে। তো এবার এই যে লেজ দুটো রেখে দিলাম তেলের মধ্যে, আর অনেকটা তেল বেরিয়েছে। আমি এবার তেল কিছুটা আমি তুলে নিলাম। নেওয়ার পরে এবার মাছ দুটোকে একটু উল্টে পাল্টে আর একটু ভেজে নেব। এই মাছ দুটো মানে লেজ দুটো একটু কড়া করেই ভাজতে হবে। তারপরে দেখুন এই যে মাছের যে তেলটা আছে না, সেটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এই মাছের তেলটাকে আমি এবার এই তেলটার মধ্যে দিয়ে দেবো। লেজ দুটো আগে তুলে নেব। লেজ দুটো বেশ ভালো রকম কড়া ভাজা হয়ে গেছে। একটু কড়া করেই ভেজে নিতে হবে এটা। এরপরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম যে মাছের যে তেলটা, ইলিশ মাছের তেলটা, সেটা এবার নুন হলুদ মাখিয়ে দিয়ে দিলাম। এবার এই মাছের তেলটাকে একটু ভেজে নেব ভালো করে। তারপরে একটা কাঁচা লঙ্কা, মানে দুটো কাঁচা লঙ্কা দিলে হতো, যেহেতু আমি অনেকটা বড় একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার খুন্তির সাহায্যে এটাকে টুকরো টুকরো করে দিলাম। বেশ খুব একটা ভাজাও হবে না, আবার একটু নরম হবে। এটা তেলের সঙ্গে ভাতের সঙ্গে মাখিয়ে নিলে খুবই একটা সুন্দর একটা গন্ধ বেরোবে। তো ওই জন্য আমি চিড়ে দিলাম না। যেহেতু আমার মাছের তেলটা নুন হলুদ মাখানো আছে, যার জন্য আমি এক্সট্রা করে কোনো লবণ দিলাম না। যদি লাগে পাতে দিয়ে খাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এবার একটা পেঁয়াজ 4 টুকরো করে একটু বড় বড় করে দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ঢেকে দেব পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। ততক্ষণে তেলটাও বেশ একটু ভাজা হয়ে যাবে, সাথে পেঁয়াজটাও নরম হয়ে যাবে। পেঁয়াজটা পুরো ভাজবো না, ওটা একটু নরম, শুধু নরম হবে তেলটার মধ্যে। তারপরে দিয়ে দিলাম মাছের লেজ দুটো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ঢেকে ঢেকে, মানে একদম লো ফ্লেমে 2-1 মিনিট ঢেকে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে। বেশ দেখুন এটা প্রায় হয়েই গেছে। এটা থেকে বেশ মোটামুটি দেখুন একটা ফেনা মতো উঠে গেছে। তার মানে তখন বুঝে নিতে হবে যে এটা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখুন ওই কড়াইতেই ওটা নামিয়ে তারপরে যে তেলটা তুলে রেখেছিলাম মাছ ভাজার তেলটা, সেই তেলটা আমি পুরোটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে 1/2 চামচ মতো কালো জিরে। আর দিয়ে দেব প্রায় 4-5টা কাঁচা লঙ্কা চিরা। তারপরে দিয়ে দেব বেগুন। বেগুনটাও একটুখানি দেখুন এরকম লম্বা লম্বা একটু মোটা মোটা করে কাটা। তো এবার বেগুনটাকেও আমি একটুখানি এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তার আগে একটু লবণ দিয়ে নিলাম। লবণটা একবারেই স্বাদ মতো দিয়ে দিলাম, যতটা লাগবে। তো হলুদটা আগে দিলাম না, হলুদ দিলে পরে তেলটা পুড়ে যাবে। বেগুনটা ততক্ষণে ভেজে নেব একটুখানি। দেখুন বেগুনটাও প্রায় ভাজা হয়েই এসছে। ততক্ষণে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। বেগুনটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ। হলুদটাও খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। তো মানে মোটামুটি 1/2 চামচের একটু কম দিলাম হলুদটা।
তো এটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। আমার এই রান্নাটায় কিন্তু আর কোনো মশলা গেল না, কোনো মশলাই দিতে লাগবে না। তো এইবারে আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিয়ে মোটামুটি একদম লো ফ্লেমে আমি 7 থেকে 10 মিনিট এরকম লো ফ্লেমে রেখে দেব। দেখুন এটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখুন এরকমভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।